তো গাইজ আলহামদুলিল্লাহ আমাদের থার্ড স্টেপ ডান। তো ফোর্থ স্টেপের জন্য আমরা মার্কেট খুঁজি, কারণ এই মার্কেটে থাকা যাবে না। তো গাইজ আমরা এখন যে মার্কেটে এসেছি এই মার্কেটটি খুবই ভালো। আমি এখানে একটা আপের ট্রেড নিব, কারণ খুবই সুন্দর লজিক রয়েছে, খুবই দারুণ লজিক রয়েছে। দ্বারা আমি ট্রেডটা প্লেস করি। তো ট্রেড প্লেস করে দিলাম। এখন লজিকটা কি লজিকে আমরা আপের ট্রেড প্লেস করলাম। এখানে বায়ার্সরা অ্যাসেন্ডিং মোডে রয়েছে এবং সেলার্সরা ডিসেন্ডিং মোডে রয়েছে। এই যে রেজিস্ট্যান্স লেভেলটি, এই রেজিস্ট্যান্স লেভেল থেকে জাস্ট একটি সেলার্স এসেছে। প্রিভিয়াসলি 3টি সেলার্স এসেছিল, তবে এখানে একটি সেলার্সের ক্যান্ডেল এসেছে। এখানে মিনিমাম 2টি বা 3টি সেলার্স ক্যান্ডেল আসা উচিত ছিল যদি সেলার্স এখানে কন্টিনিউ করতে চাইতো। তবে যেহেতু তারা কন্টিনিউ করতে চায়নি এবং পরবর্তী ক্যান্ডেলটি একটি অ্যাঙ্গেলফ করে ফেলেছে এবং রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট করে ফেলেছে, তাই এটি একটি ব্রেকআউট বা ট্রু ব্রেকআউট হিসেবে গণ্য হবে। তাই যেদিকে ব্রেকআউট হয়েছে সেদিকে আমরা ট্রেড প্লেস করেছি। যেহেতু মার্কেটও আপ ট্রেন্ড এবং রেজিস্ট্যান্সের ব্রেকআউট হয়েছে, সেলার্সরা ডিসেন্ডিং মোডে রয়েছে।